মাগি কি বললি তুই বলতে পারবি না এদিকে তাকা একবার শোন বাড়া তোর এই ফাদার মতো মুখটা দেখে না আমার একদম ভালো লাগে না আমার অনেক দিন থেকে স্বপ্ন ছিল যে ছেলে ভালো জায়গায় বিয়ে দেব বিয়ানটা বেশ চ্যাংচিঙি পালানি হবে বিয়ানটার সাথে আমি লাইন মারবো আর সেই স্বপ্ন যদি আমার পূরণ না হয় তা তুই ছেলেকে না আমি কাচারি মেরে দেবো বাড়া এরকম ভালো ছেলে আমার দরকার নাই আমি ভালো মেয়ে বলে তোমার সাথে সংসার করেছি নালে তোমার মতো বিজি মুখের সাথে কেউ সংসার করতো না আর তুমি কি না বলতে চাইছো ছেলের বিয়ে দিয়ে তুমি বিয়ানের সাথে লাইন মারবে ছি 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 আমি বড় ছেলের এরকমই বাপ যতদিন না চ্যাংচিঙে বিয়ান না পাবো যতদিন না বিয়ানের লাভের উপরে মাথা রেখে না শুবো যতদিন না বিয়ানের দুধ ফুট না পিবো ততদিন আমার একটু ভালো লাগবে না ছি 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 তোমার বলতে লজ্জা করছে না হাগো এরকম কথা বলা বিয়ানের সাথে তো এরকম করবোই রে বাড়া তার সামনে আর পেছনে কি বাড়া আমার আবার কাউকে লজ্জা সামনে তোমার ছেলে কাছে বাড়ি আসো সব তোমার ছেলেকে এরকম কথা আমি বলবো আজকে ছেলেকে সব কথা যখন বলবি তখন এই কথাটা বলে দিবি তাড়াতাড়ি বিয়ে করতে বলবি ঠিক আছে চেষ্টা তো বড়া খুব জন্ডিস মনে হচ্ছে রে বাড়া ভালো করে শুনতে হবে বাড়া কি বলছে তারপরে কোনো কথা তুমি আমার সামনে তুমি আমাকে সুখ দিলে না তুমি বিয়ানকে সুখ দেওয়ার জন্য উঠে পড়ছো বিয়ানে লোবো বাড়া সেরকম গাল ফাটা বিয়ান যেন লাভের ভিতরে একটা গোটা কাশ্মীরি আপেল ঢুকে পড়ে বাড়া মানুষ হতে পারলে না সারা জীবন জানোয়ার হয়ে থাকি তুমি তো খুব মানে এই সামনে আবার কখন এলে বাড়ি কি ব্যাপার কি মা বাড়িতে এত হট্টগোল কি তোর বাপকে জিজ্ঞেস কর কি হয়েছে তোর বাবার তো মাথা খারাপ হয়ে গেছে বাবা মা যা বলছে ঠিক বলছে কি উল্টো পাল্টা এসব কথা তুমি বলছো হ্যাঁ তোমার কি একটু বিবেক বুদ্ধি নাই না রে বাড়া আমার কোনো বিবেক বুদ্ধি নাই তুই বোকাচোদা তাড়াতাড়ি বিয়ে কর ঠিক আছে নাহলে তোর বাড়িতে একদম থাকা যাবে বাবা তুমি তো খবি কেন বাবা হ্যাঁ ওরে বোকাচোদা শোন আমি তোকে বিয়ে করতে বলছি তুই বিয়ে করবি তাই বলে বাবা তুমি আমার শাশুড়ির উপরে চেপে চড়া মারবা তা তো আমি হতে দেব না বাবা কি বললি এই গুদমারানির ছেলে আমি তোর বাপ না তুই আমার ছেলে রে গুদমারানির ছেলে আমি তোর বাপ আমি যা বলবো তাই হবে বুঝলি বেশ বাবা আমিও বিয়ে করব না তুমি কি করে কি করতে পারো তাই আমি দেখছি মা শুধু তোমার জন্য বাবাকে কিছু বলতে পারছি না নাহলে এরকম বাবার না ফোনে পুরা মোবাইল লাগিয়ে না গোটা পাড়া ঘুরে বেড়ানো দরকার কি বে এত খামোশ লিয়াছিস কি ব্যাপার বে জীবনে শান্তি নাই আমার বাবা ফাদাটাকে নিয়ে বুঝলি কেন রে বাড়া তোর বাবা রে বাড়া বাবা বাড়া আমার বিয়ে দেবার লেগে ঝগড়া শান্তি করছে জানিস বাড়া কেন বাড়া হঠাৎ করে তোর বাবা এরকম গাড় পাকামো করে কথা বলছে তার মানেটা কি রে বাবা বাড়া একটা খানকি ছেলে বুঝলি বাড়া আমার বিয়ে দিয়ে আমার শাশুড়ির সাথে বাড়া আবার কট লাইন করতে চাই কি বললো বুঝতে পেরেছিস হ্যাঁ 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 রে বাড়া বুঝতে পেরেছি তোতলা বাড়া ঠিকই বলছে বুঝলি তো তুই বাড়া রাগ করিস না যেন তোতলা কথাটা শুনে আবার তাহলে বাড়া এখন কি করবো আমি তুই এক কাজ করতে পারবি কি বল আমার একটা কথা শুনবি কি বল বাড়া কি কথা শোন বাড়া রাত্রে তোর বাবা যখন শুয়ে থাকবে না বাড়া ঘুমের পরে আস্তে আস্তে উঠে যাবি তুই বুঝলি তো যে চাকু নিয়ে না তোর বাবার বিচিটা কেটে দিবি বাড়া সেটা কি বাড়া সম্ভব ছেলে হয়ে বাবার বিচি কেটে দেবো বলা তাহলে আমার মাম্মাদিকে আবার বলা দরকার কি এইসব কথা তুই বন্ধু চুপ বাড়া তুই এসব কথা বলার দরকার নাই তখনই বাড়া ঝামেলা লেগে যাবে নিজেদের মধ্যে জানিস তো বাড়া তুই যা ভালো বুঝবি বন্ধু বুঝলি আমি শুধু বড় ভাবছি আমার বাবা খানকি ছেলে কেন এটা করতে চাইছে আমার বিয়ে দিয়ে আমার শাশুড়ির সাথে কেন ও থাকতে চাইছে আমি তো বড় বিশাল কনফিউজ হয়ে গেলাম আমি তো কিছু বুঝতে পারছি না এই ব্যাপারটা তোরা এখানে থাক ঠিক আছে বুঝলি মারিয়া আজকে তোকে দেখতে আসবে ঠিক আছে তোর শ্বশুর বাড়ির লোকজন বিয়ান আছে নাকি বাড়িতে কে ওখানে এই আমি তোমার বিয়াই বলছি এসো এসো ভাই ভিতরে এসো বিয়ান আধের শোয়াইলো না বুঝতে পেরেছো সেই জন্য তোমার সাথে দেখা করতে চলে এলাম ভালো করেছো ভাই এসেছো তোমার কথা মেয়েকেও আমি বলছিলাম এখনই তুই যা মা তোর শ্বশুরের জন্য একটু চা নিয়ে যা হ্যাঁ মা আমি যাচ্ছি বিয়ান ছেলেকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি তোমাকে পাবো বলে তুমি যেন আবার গোলমাল ছি ছি তুমি এসব কথা কি বলছো আমি কখনো অমত করতে পারি আমার ঘরে স্বামী নাই গো তুমি আমাকে স্বামীর সোহাগ দিবে আদর দিবে ভালোবাসা দিবে শোনো বিয়ান আমি যে কাজটা করছি আমার ফ্যামিলিতে কিন্তু সবাই জানে আমার ছেলেও জানে আমার বউ জানে যে আমি শুধু ছেলের বিয়ে দিচ্ছি এই জন্যই আমি বিয়ানকে টক টক করে চুমু খাবো বলে